হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আজকে আমরা একটা ফ্যাশন শোতে সাজাতে গেছিলাম। আজকে এই আপুটি মানে ফ্যাশন শোতে ই চুজ করা হবে যে কে মডেলে হাঁটবে, মানে ড্রেস আপ করে বলবে যে কে বেশি সুন্দর। তো তার জন্য মডেল আপুটিকে সাজানো শুরু করে দিলাম। একটা সাদা কালারের হালকা পাতলা কোট পরালাম, তারপর একটা কালো কালার স্কার্ট পরালাম, তারপর চুল বান্দার চয়েস করে দিচ্ছিলাম। ভালো চয়েস করে দেব, এটা একটু চয়েস করেছিল না। সো এইটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, সো এটাই আমি চয়েস করে নিলাম। সো এটা কিন্তু আমরা মডেল শোতে এসে তাকে সাজিয়ে দিচ্ছি। তো এখন আমরা মডেল শোতে সাজাতে এসেছিলাম। সাপুটিকে তাই একটা ব্যাগ চয়েস করে দিলাম, মানে টাইম এখন কম ছিল তাই তাড়াতাড়ি করে সাজিয়ে দিলাম। তো তারপর একটা হাতে ব্যাগ পরিয়ে দিলাম, তারপর গহনা পরানোর পালা। সিম্পলের মধ্যে তোমাদের দেখানো যাচ্ছিল না, কারণ এটা একটু সমস্যা ছিল তাই দেখানো যাচ্ছিল না। তারপর তোমাদের আমি কানের দুলে একটু দেখালাম। তারপর এখন আমরা মেকআপে চলে যাচ্ছি। তো এই তাপুটি কিন্তু মাশাল্লাহ বলতে অনেক অনেক সুন্দর, কিন্তু তারপর এটা মডেল শো তাই আমাদের মেকআপ করা দরকার। মানে এই আপুটি আর একটা আপু আসবে, তাদের মধ্যে মেকআপের থেকে চুজ করা হবে। যাকে বেশি সুন্দর লাগবে সেই র্যাম্পে হাঁটার সুযোগ পেয়ে যাবে। আর যে সেখানে মাত্র 50,000 টাকা দেওয়া হয়। তাহলে আপুটি তো অনেক অনেক আসেনি আমার কাছে সাজতে এসেছে, কারণ আমার পার্লারটা অনেক নামি দামি, তাই আমি তাকে সুন্দর করে আইব্রো লিপস্টিক সব দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার পার্লারেও তোমরা সকলে তাড়াতাড়ি করে চলে আসবে, আমি তোমাদেরকে ঝকমকে সুন্দরী করে দিব। তো আমার পার্লারের নাম হচ্ছে নুসরাত কুইন পার্লার। তো তোমরা সেখানে তাড়াতাড়ি চলে আসবে। নাকে একটা নথ দিয়ে দিলাম একটু ফ্যাশনের মতন দেখানোর জন্য। তো এই তো এবার আমরা পিক তুলছিলাম একটা। তো তারপরে আমরা মেয়েটির জন্য আমরা অপেক্ষা করছি, আমিও ওদের ফ্যাশন শোটা দিতে ছিলাম, তো একটু টাইম লেগেছে, তারপর এসেছে মেয়েটা। আমি অবশেষে এসেছি। তো আমি যাকে সাজিয়ে দিয়েছি তার সব কিছু দেখাচ্ছে যে কীরকমের ব্র্যান্ড, কীরকমের সাজানোর এক্সপেরিমেন্ট সব কিছু চেক করছিল। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভয়ে ভয়ে ছিলাম যে ও কি জিতবে নাকি। আর একজনকে সাজিয়েছিলাম, সেইবার তো জিতেছিল, কিন্তু এবার কিন্তু কি হবে আমি জানি না। মানে ওরা দুজন যমজ বোন, কিন্তু তোমরা আবার করো না। সো আমি ফাইনাল জিতে গেলাম গাইস, সবাই